সময় তো সময় রয়েছে। কি সময় দেব যন্ত্রণাটা যখন না করে ওইবারে কতগুলো ইনজেকশন দিয়েছেন? কতগুলো ইনজেকশন দিয়েছেন? কতগুলো? 10টা? 10টা হবে না কত? এখনো বাড়ি আছে মানে 10টা। মানে এভারেজ কতগুলো হতে পারে? 100 150? ওইরকম 1-150 ইনজেকশন দেওয়া হয়েছে। আমি একটু রুগীকে দেখাচ্ছি জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য কিভাবে কি ওষুধ সিলেকশন করতে হয় তোমাদের দেখে দিই। তার আগেই এখানে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 খাজনা থেকে বাজনা বেশি। এদিকে এসো, শিখতে গেলে এদিক দেখতে হয়। এখানে খেয়াল করতে হবে একটা সাবজেক্ট, যেটা আমি তোমাদের ডাক্তার জুনিয়র যারা তোমাদের শেখানোর জন্য বলছি। তো এনার প্রথম রোগ একটা অ্যাক্টিভ, মানে এক কথা আমরা বলতে পারি প্রথম অ্যাটাক হয়েছিল অ্যাক্সিডেন্ট করার পথে নাকি? এর আগে ছিল? হ্যাঁ, ব্যথাটা আগে ছিল। এই পাশে দান অন্ধকার দিয়ে না। ব্যথা ছিল, সর্বাঙ্গে ব্যথা ছিল কিন্তু কম ছিল। আর ওই অ্যাক্সিডেন্ট করার পরে এই যে বাম সাইডে এটাই বেশি হয়েছে। তারপর থেকে ইনজেকশন দিচ্ছে ডাক্তার, বড় ডাক্তাররা। কতগুলো ইনজেকশন হচ্ছে? 10টা 20টা 15 100 ওই 70 80 90 100 মতো ইনজেকশন দেওয়া হয়েছে। আমরা জানি ইনজেকশন দিয়ে পেইনটাকে, ব্যথাটাকে চাপিয়ে দমিয়ে রাখা হয়, তারপর যখন ক্রিয়া শেষ আবার যা তাই। তো এর কি ইনজেকশন দিয়ে কোনো উন্নতি হচ্ছে নাকি? ওই ইনজেকশন যতটুকু সময় কাজ করতে অতটুকু সময় ব্যথাটা নির্মূল থাকছে, তারপর আবার যা তাই। আমি জুনিয়র ডাক্তার বলতে তোমাদের শেখানোর জন্য একটা স্ট্রাইকিং সিমটম, ডাক্তার এই ভাষায় একজন আছে, ওই ডাক্তার কি নাম? মাইমুনা ডাক্তার মুরাদ। এই রোগীর স্ট্রাইকিং সিমটম টোটালিটি ধরো এখানে ইনজেকশন আছে প্রচুর পরিমাণে, তাহলে হিউজ ইনজেকশন কজেশন হিসেবে আমরা ওষুধ দিতে পারি সিলিকন ডাইঅক্সাইড আর ইনজেকশনের কোফাল। তারপরতে কী হয়, শরীরের হাত পাগুলো এক সাইডে ফুলে যায় এবং আর এক সাইডে থিনলি নিমাসেটেড হয়ে যাচ্ছে, মুখটা ফুলে যাচ্ছে। আদারওয়াইজ এখানে ফোলা, এখানে চিকুন শুকনো ড্রাই, এখানে ফোলা ফ্যাট, এখানে কি থিনলি নিমাসেটেড। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সিলিকন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এবং আরেকটা ব্যাপারে খুব বেশি খেয়াল করবে জুনিয়র ডাক্তার বন্ধু, তোমার শেখানোর জন্য বলছি, খুব খেয়াল করে। এটা কোন মেডিসিনের একটা গ্রেট সিমটম, যে পায়ের উপরের দিকে অবস্থা দেখো এদিকে ঠিকঠাক, অথচ পায়ের গিরের নিচের দিকে শুকনো চিকুন। আমরা জানি যে এটা আমাদের অ্যাব্রোটেনাম মেডিসিনের একটা স্ট্রাইকিং সিমটম। অ্যাব্রোটেনামের বিশেষত হলো শরীরের অন্যান্য অঙ্গ ঠিক থাকবে কিন্তু পায়ের নিচের দিকটা শুকিয়ে যাবে, পা দুটো যেন শুকিয়ে যাচ্ছে। এটা ওই মেডিসিনে 3বার পরিবিং করার পরে 3বার একই সিমটম পেয়েছিল, যেন ওটা স্ট্রাইকিং সিমটম। তো এটাকে এই রুগীকে আমরা অ্যাব্রোটেনাম প্রেসক্রিপশন করব। নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য বলছি, দেখো পা দুটো শুকিয়ে গেছে অথচ অন্যদিকে ঠিক আছে। তো অ্যাব্রোটেনাম প্রেসক্রিপশন করছি, সাথে সিলিকন ডাইঅক্সাইডকেও বাদ দিচ্ছি না, ওটাকেও আমরা রাখবো। কারণ অনেক ইনজেকশন, হিউজ অ্যামাউন্ট ইনজেকশন, তার ক্রিয়া নষ্ট করতে হবে না, এই রোগী আরোগ্য হবে না। তো হিউজ ইনজেকশন ওটা আমরা ওই হিসেবে আমরা ওখানে সিলিকনকে নিব। এবং এটা সবচেয়ে শক্তিশালী সিমটম হলো যে পা দুটো শুকিয়ে যাচ্ছে, অ্যাব্রোটেনাম এদিকে ঠিক আছে, এদিকে সব ঠিক আছে। সরে যান। তো একটা ব্যাপার হচ্ছে নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য যে কথাটা বললাম, যে কোনো রুগীর অ্যাব্রোটেনামের রুগীর সব থেকে গ্রেট সিমটম হলো তার পা দুটো শুকিয়ে যায় অথচ অন্যান্য অঙ্গ ঠিক থাকে। পা দুটো শুকিয়ে যাচ্ছে, অন্যান্য অঙ্গ ঠিক আছে, ওইদিকে বল অনেক সমস্যা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো সব একটা সাইড এফেক্ট, সাময়িক সাইড এফেক্ট। আমরা দেখব আল্লাহর রহমতে কী হয়, আমরা ওষুধ দিব। রুগী যদি উন্নতি হয়, ভালো হয়, তপনের মতো যদি এই শোয়া রুগী, উনি যেরকম হেঁটে চলে গিয়েছিল এখন কাঁচামালে ব্যবসা করতেছে, এরকম যদি এই রুগীটা হয়, তখন আমি এর একটা ফলো আপ তোমাদের দেখাবো।